হেই গাইস, হোপ তোমরা সবাই খুব ভালো আছো। সকাল সকাল বেরিয়ে পড়েছি ঘুরতে যাওয়ার উদ্দেশ্যে। বেশ অনেক দিন পর এতটা ভোরে ঘুম থেকে উঠেছি। সকাল থেকে ওয়েদারটা বেশ ফুরফুরে হয়ে আছে, ঘুম থেকে তো উঠতে একদমই ইচ্ছে করছিল না। যাই হোক, অনেকক্ষণ ওয়েট করে থাকার পরে আমাদের ট্রেন চলে এসেছে। এর মধ্যে আমাদের সঙ্গে অবশ্য একটা ঘটনা ঘটে গেছে। আমাদের প্ল্যান ছিল ভোর 5:30টায় ডাইরেক্ট এক্সপ্রেস ধরে চলে যাওয়ার, কিন্তু ভুলবশত আমি ভেবে নিয়েছিলাম সেই ট্রেনটা ছিল 6:30টায়। ব্যাস, তারপর ট্রেনের আপডেট চেক করতে গিয়ে দেখি ট্রেন আমাদের স্টেশন ছাড়িয়ে ব্যান্ডেল স্টেশন পৌঁছে গেছে অলরেডি। যাই হোক, তারপর আমরা এই লোকাল ট্রেনটা ধরেই চলে এলাম। ঘুম থেকে উঠতে ইচ্ছে করছিল না ঠিকই, তবে এই সুন্দর ওয়েদারে বেরিয়ে কিন্তু খুব ভালো লাগছিল। এই রাস্তাটা আমার এতটাই ভালো লাগে, চারিদিকে সবুজে সবুজ হয়ে আছে। আচ্ছা, আমার না এরকম ট্রেনের দরজার সামনে দাঁড়িয়ে হাওয়া খেতে খুব ভালো লাগে। তোমাদেরও কি ভালো লাগে? চলো, দেখতে দেখতে পৌঁছে গেছি আমাদের গন্তব্য স্টেশনে। আশা করছি বুঝতেই পারছো আমরা আজ কোথায় ঘুরতে যাচ্ছি। জানো তো, জেনারেলি আমার আগে খুব একটা বৃষ্টি ভালো লাগতো না, তবে এবছর এতটাই কম বৃষ্টি হয়েছে তাই বৃষ্টি পড়লেই যেন মনটা ভালো হয়ে যায়। কৃষ্ণনগর থেকে অটো করে চলে এসেছি একটা ঘাটে, সেখান থেকে নৌকায় চড়ে নদী ক্রস করেই পৌঁছে যাব মায়াপুর। এই একবার দেখো, এত বৃষ্টিতে এই ছোট্ট নদীতে কত জল চলে এসেছে। নদীতে এত জল দেখতে আমার দূর থেকেই ভালো লাগে। আমি আবার সাঁতার কাটতে জানি না। ফাইনালি পৌঁছে গেছি আমরা মায়াপুর, তবে এর মধ্যে খুব জোরে বৃষ্টি শুরু হয়েছে। ঘাটের একটা সামনের দোকান থেকেই খেয়ে নিলাম লুচি আর ছোলার ডাল। এই ওয়েদারে গরম লুচি হলে মন্দ হয় না। এই বৃষ্টির মধ্যে কিন্তু প্রচুর মানুষ এসেছেন দর্শন করতে। সব থেকে গর্বের কথা হলো এই মায়াপুরেই রয়েছে এশিয়ার সব থেকে বড় মন্দির। যাই হোক, আস্তে আস্তে ভিতরে চলে এলাম, এর মধ্যে বৃষ্টিটাও একটু কমেছে। প্রথমে ভেবেছিলাম জুতো পরে যাব, কিন্তু ঠিকই করেছি এই স্যান্ডেলগুলো পরে এসে। অনেক দিন ধরেই খুব ইচ্ছে করছিল ইসকন আসার, তো ফাইনালি আমরা চলে এসেছি। আচ্ছা, আজ আমায় দেখতে আর আমার ড্রেস আপটা তোমাদের কেমন লাগছে? কেন জানি না আজ আমার মনটা একটু বেশিই ভালো হয়ে আছে। মেবি ওয়েদারের জন্য, আবার হয়তো ঘুরতে আসার জন্যও হবে। দেখছো সব জায়গায় কিরম জল জমে আছে। এই মাঠটাই জল জমে পুকুর হয়ে গেছে। মাঝে মধ্যে মনে হচ্ছে জিন্স পরে এসে ভুল করেছি, তবে সকালে সত্যিই খুব ঠান্ডা ছিল তাই জিন্স পরে আসতেই হতো। এখানে আমি বেশ ভালোই একটা অ্যাস্থেটিক ভিডিও নিচ্ছিলাম, মাঝখান থেকে একটা লোককে জানলায় দেখে হোঁচট খেয়ে গেছি। যাই হোক, অনেকক্ষণ এখানে সময় কাটালাম। এখন বাজে 2টো, এখন যাচ্ছি খাবার খাওয়ার জন্য। এর মধ্যে দেখি আবার বৃষ্টি শুরু হয়ে গেছে। সত্যি বলতে এই বৃষ্টির জন্য এবার একটু বিরক্ত হচ্ছিলাম, কোথাও বসার জায়গা পাচ্ছিলাম না। খাবার খাওয়া হয়ে গেছে, চলে এসেছি আবার একটু হাঁটাচলা করতে। এর মধ্যে বৃষ্টিটা আবার খুব জোরে শুরু হয়েছে। এবার যাব একবার মন্দিরের ভিতরে। এর মধ্যেই দেখো কত জল জমে গেছে এখানে। জানো তো, আমরা একদম ভুলেই গেছিলাম যে দুপুরের পর বিকেল 4টের আগে মন্দিরে ঢুকতে দেয় না। বৃষ্টির জন্য একটু বিরক্ত হলেও বেশ ভালোই লাগছিল এই শান্ত পরিবেশে থাকতে। আচ্ছা, তোমরা কি দেখতে পাচ্ছ, এত জোরে বৃষ্টির পরেও কিন্তু ওই উপরের পতাকাটা কিন্তু উড়েই চলেছে। সাইডে দুটো যে পতাকাগুলো ছিল সেগুলো কিন্তু নেতিয়ে পড়েছিল, তবে এটা রিজন কি হতে পারে? ভেবেছিলাম সন্ধ্যা আরতি দেখেই বাড়ি ফিরবো, তবে এত বৃষ্টি দেখে বসে না থেকে বাড়ি যাওয়ারই সিদ্ধান্ত নিলাম। তবে কিন্তু বাড়ি ফিরতে আমাদের অনেকটাই দেরি হয়ে গেছিল। তবে যাই বলো, এই সুন্দর ওয়েদারে বেরিয়ে কিন্তু আমাদের খুব ভালো লেগেছে।